ফরম্যাটের এর পরের অপশনটা হলো মার্জ সেলস। মার্জ সেলসের চারটা অপশন আছে, মার্জ অল, মার্জ ভার্টিক্যালি, মার্জ হরাইজন্টালি অ্যান্ড আনমার্জ। এখন আমি সেল কয়টা একসাথে ধরে সিলেক্ট করব সেটার উপরে ডিপেন্ড করতেছে এখানে মার্জ হরাইজন্টালি, কারণ এখানে হরাইজন্টালি তিনটা সেল আছে। এখানে মার্জ ভার্টিক্যালি কোনো ব্যাপার নাই, তাই মার্জ ভার্টিক্যালি এই অপশনটা ঠিক হয়ে নাই। আমি যদি ভার্টিক্যালি সেলস সিলেক্ট করি, এই যে মার্জ ভার্টিক্যালি আসবে, মার্জ হরাইজন্টালি আসবে না, আনমার্জও আসবে না, কারণ এখানে অলরেডি কোনো মার্জ করা কোনো সেলস নাই। এই ক্ষেত্রে মার্জ করা এই যে আনমার্জটা আসবে। ওকে, সো এই মার্জ কিসের জন্য করবেন? এই যে আমার এই হেডারটা বেশ বড় জায়গা নিয়ে রাখছে, এই সবগুলা সেল আমি একসাথ করে একটা সিঙ্গেল সেল বানাতে চাচ্ছি, এবং যাতে এই পুরো হেডারটা এখানে ফিট করে। এই দেখেন এই সেলের অ্যাড্রেস কি, একটা রেঞ্জ A1 to G1। ওকে, এইটারও একই ব্যাপার। এখন এইখানে আমি চাইলে দুইটা মার্জ করতে পারি, মার্জ অল, যে কয়টা সিলেক্ট করে রাখছি এইখানেও মার্জের আইকনটা দেখতে পাবেন। এই যে সবগুলি অপশন এইখানেও আছে, এই যে এই অ্যারোতে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। সো বেটার এক্সাম্পল, ইউজুয়ালি হেডার্স সাব হেডার্স আমি মার্জ করতে পারবো। মার্জ করতে পারবো মানে মার্জ করাটা সেন্সেবল। এখন আমার এমন হতে পারে মাঝখানেরও কোনো সেলস মার্জ করতে চাই। সো মনে করেন এই ওব্রায়ান এই পার্টিকুলার 2 উইকসের আলাদা আলাদা ডেটা নাই, একসাথে ডেটা আছে। সো হোয়াট ডু আই ডু? ফরম্যাট, মার্জ হরাইজন্টালি অর অল, যেটাই আমি লিখব এইখানে যেহেতু সিলেক্ট করাই হলো কি আমার হরাইজন্টালি, অল ক্লিক করি আর হরাইজন্টালি ক্লিক করি, একই ঘটনা দেখাবে হবে। কিন্তু এখানে মার্জ করার সময় কি বলতেছে যে এইটা it will lose, merge will only preserve top leftmost value, মানে এই ভ্যালুটাই সে প্রিজার্ভ করবে, ডান পাশের এই ভ্যালুটা রাখবে না। সো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি মার্জ করছেন এবং এটাই আপনার দরকার কিনা। সো আমি যদি ওকে সিলেক্ট করি, দেখেন 2320 ছিল লেফট মোস্টটা, আবার আমি দেখাই 2300 আর এখানে 3000, এইটা চলে যাবে বাঁ পাশের এই সেলটার ভ্যালুটাই চলে আসবে। এখন যেহেতু এটা নাম্বার রাইট অ্যালাইন্ডে চলে গেছে, আমি চাইলে এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। নাও ইট ডাজ নট লুক গুড, বাট দিস ইজ হাউ ইট ইজ। এখন আমি চাইলেই এই অ্যালাইনমেন্ট এটা করতে পারবো না, বিকজ এই সেলের এই অ্যালাইনমেন্ট বলে কিছু নাই। এই যে এই অ্যালাইনমেন্টটা সি আর ডি এর মাঝখানের যে অ্যালাইনমেন্টটা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যে সামটা করছি সে কি করছে 22,200 দিয়ে অ্যাড করছে। এখানে এই 5-4টা আমি যদি অ্যাড করি দিস প্লাস this plus this plus this and plus this equals to 22,200, মানে এই ভ্যালুটা সহ সে অ্যাড করছে। নাও এখানে তাহলে কি হলো, ইকুয়ালস টু, সে কিন্তু দেখাচ্ছে
4000 sorry average না anyway এটা average আমার না দরকার না equals to this plus this plus this plus this কত আসতেছে 18000 এই যে এই ভ্যালুটা মানে এই যে মার্চ সেলে যে ভ্যালুটা সেটা শুধু লেফট সাইডের কলামে ইফেক্টিভ হচ্ছে রাইট সাইডের কলামে এটা কোনো কাজে আসতেছে না সো আপনি কিভাবে এই ডেটাটা রাখবেন আপনার এটা কখন দরকার হবে এই সব কিছু ডিপেন্ড করতেছে আপনি এই মার্জ সেল রাখবেন কি রাখবেন না আরেকটা সমস্যা আছে সে আমি মাঝে মধ্যে এমন হয় সেল ডিলিট করতে হতে পারে শুধু সেল ওকে delete cells and shift up আমার নিচে যেহেতু মার্জ সেল আছে তাই আমি एग्जांपल হিসাবে এটা দেখাচ্ছি এটাকে উপরে আনার চেষ্টা করি এই দেখবেন এটা সে ডিলিট করতে দিবেই না বিকজ তাহলে তার রেঞ্জের সমস্যা হচ্ছে সে এখন বুঝতেছে না কি করবে মার্জ সেলটা নিয়ে এইখানেও যদি আমি ডিলিট করতে চাই and shift left because এর লেফট সাইডে রাইট সাইডে একটা ইয়ে আছে মার্জ সেল আছে তাই আমি লেফটে আনতে যাচ্ছি এই দেখেন এই মার্জ সেল নিয়ে বায়ে চলে গেছে এই সেল কিন্তু এইটা কিন্তু এইখানকার ডেটা এইটা খালি রেখে দিছে সো বি ভেরি কেয়ারফুল আপনি কি ডেটা এই মার্জ সেলের ব্যাপারে কখন মার্জ করবেন এবং যদি কোনো সামেশন থাকে মাল্টিপ্লিকেশন থাকে অথবা এনি ম্যাথমেটিক্যাল অপারেশন থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে এনিওয়ে মার্জে আবার আসি আমি চাইলে ফরম্যাট মার্জ অল সবগুলো ডেটা যেখানে ইচ্ছে সেখানে চলে যাক সবগুলি ডেটা চলে গেল আমি এই যে চারটা সেলস একসাথে এখানে মার্জ করে দিলাম বললাম এটা ভার্টিক্যালি সেন্টার হোক এবং এই সেন্টার হোক এই যে মাঝখানে চলে আসলো মেবি এই দুইজনের এই দুই উইকের কোনো হিসাব নাই সো আপনি এটা এখানে রাখতে চাচ্ছেন তাহলে আপনার এইভাবে রাখতে পারেন বাট তখন গিয়ে এই সামেশনে সমস্যা হবে বাট মার্জিং ইজ ভেরি ইউজফুল বেশিরভাগ সময় টেক্সটের ক্ষেত্রে নাম্বারসের ক্ষেত্রেও হইতে পারে ডেটের ক্ষেত্রেও হইতে পারে it all depends আপনার ডিফারেন্ট প্রজেক্টে কিভাবে কাজ করবেন সেই যে এখানে মার্জ করা এইসব মার্জ করা এই যে এইটা মার্জ করার দরকার হয়নি সো মার্জ করিনি এই পুরো সেলটা মার্জ করা and then এইটা মার্জ করা এই যে এইখানে এই কয়েকটা সেল একসাথে মার্জ করা এই যে DEF মার্জ করা এইটাও মার্জ করা it all depends it looks good অনেক সময় সেই জন্যই আপনি এইসব মার্জিং এর অপশন এখানে দেয়া আছে এই দেখেন দুইটা সেল নিয়ে এটা মার্জ করা এই যে এইখানে দেখেন 1 2 3 4 5টা সেল নিয়ে এটা মার্জ করা এগুলি আবার আলাদা আলাদা সো ইট লুকস গুড সুন্দর প্রেজেন্টেশনের জন্যই আপনি এই মার্জ অপশনটা আছে and to make sense of a report and আমি আবার যাই ফরম্যাট and unmerge করি ডেটা কিন্তু ফেরত আসবে না সেলস ফেরত আসবে ডেটা ফেরত আসবে না it lost the data
সো দ্যাট ইজ আমাদের আনমার্জ। সো এখন আমরা আসি ফরম্যাটের পরের অপশনে, কনভার্ট টু টেবল। আমি যদি এই পুরো সেকশনটা সিলেক্ট করে ফরম্যাট টু টেবল করতে চাই, আমাকে দিবে না। there was a problem, কারণ কি এই যে লেখা আছে এই টেবল মার্জড রেঞ্জে সে টেবল বানাইতে পারে না গুগল শিট। আর এই টেবল কিসের জন্য বানাবে? গুগল শিটের এইটা রিলেটিভলি নতুন একটা টুল বলতে পারেন। সে একটা টেবিলকে সুন্দর দেখানোর নিজে থেকে কিছু ফরম্যাটিং করে দিবে, কিন্তু যখনই কোনো এই মার্জড বা এরকম ডেটা থাকবে সে সেটাকে টেবিলে কনভার্ট করতে পারে না। না, ওইখানে দেখেন দিস ইজ আ টেবল, মেইনলি এইটাই আমার ডেটা, এইটা হলো হেডার এবং এই হলো ডেটা। এই যেমন এই হলো হেডার, এই হলো আমার ডেটা। সো এইখানে যদি কোনো মার্জড ইয়ে না থাকে, ফরম্যাট কনভার্ট টু টেবল, এই যে সো এনি টেবল যেখানে কোনো মার্জড সেলস নাই, সে সেটাকে সুন্দর টেবিলে কনভার্ট করে দিতে পারবে। ইউজুয়ালি একটা টেবিলে গ্র্যান্ড টোটাল থাকে না, না রাখাই ভালো। দ্যাটস এ গুড প্র্যাকটিস, কারণ এই গ্র্যান্ড টোটালের জন্য পিভট টেবিল আছে। নর্মাল এটা এই শীটটা হলো গিয়ে ডেটার শীট, সামারি, সাবটোটাল এসবের শীট না, বা হেডারের শীট না। এইখান থেকে ডেটা নিয়ে আপনি সেপারেট রিপোর্ট বানাবেন। সো বাট এই পার্টিকুলার ডেটা, র ডেটাকেই আমি সুন্দর দেখতে চাই, তাহলে কি করব? আমি স্মলার ডেটাতে যাই, এই যে এটা সিলেক্ট করে ফরম্যাট কনভার্ট টু টেবল, এই দেখেন হেডার সুন্দর হয়ে গেল, অল্টারনেট কালার দিয়ে রোজটা দেখায় দিচ্ছে, ইট লুকস গুড। এই যে বর্ডার দিয়ে দিল, অ্যান্ড আমি এখান থেকে সর্ট কলামস ইজিলি করতে পারবো, সেটা আমরা পরে দেখতেছি। বাট সুন্দর করে একটা কালার দিয়ে দিল। না, একটা জিনিস খেয়াল করেন, এই যে টেবিলের নাম টেবিল 1, আপনি চাইলে এই টেবিলের নাম মাই টেবল স্পেস দেই, অসুবিধা নাই। সো এই টেবিলের নাম মাই টেবল। এই নাম কি কখনো কাজে আসে? হ্যাঁ, কাজে আসে। আপনি যখন পিভট টেবিল বানাবেন, সেই পিভট টেবিলে এই মাই টেবিল যদি আপনি লিখে দেন ডেটা সোর্স হিসাবে, সে ধরে নিবে এই হলো গিয়ে তার সোর্স অফ ডেটা বা ডেটা সোর্স, যেটা থেকে সে পিভট টেবিল বানাবে। পিভট টেবিল আমরা আরেক ভিডিওতে দেখব। বাট এই নামটাই আপনার ইউজ করতে পারেন। দিস ইজ দ্য নেম অফ এই পার্টিকুলার টেবল। সো এই দেখেন রিনেম টেবল, অ্যাডজাস্ট টেবল রেঞ্জ যদি আরো বড় হয়। নর্মালি আমি যদি এখানে আরেকটা কিছু লিখি, অটোমেটিক এইটা বড় হতে থাকবে। বাট এইখানে লিখি, মানে একটা গ্যাপ দিয়ে লিখি, তাহলে আর সেটা অটোমেটিক বড় হবে না। কিন্তু ইমিডিয়েটলি পাশে লিখলে সে ধরে নিবে এই টেবিলটা বাড়তেছে, এক্সপ্যান্ডিং। সো অটোমেটিক সে বাড়তে থাকবে। অ্যাডজাস্ট এইভাবেও অ্যাডজাস্ট করতে পারেন, হেডারের কালার চেঞ্জ করতে পারেন, টেবিলের ডিফারেন্ট ফরম্যাটিংয়ে আসতে পারেন। টেবিলের যদি ফুটার থাকতো, এখানে কিছু নাই, আমি চাইলে
এই ফুটার, এই যে এটার একটা কালার, এটার আরেকটা কালার চলে আসলো, এটা ফুটার হিসাবে সুন্দর ফরম্যাটিং হয়ে গেল র ডেটাকে। এইভাবে আপনি সুন্দর একটা টেবিল হিসাবে প্রেজেন্ট করতে পারবেন। সো রিভার্ট টু আনফরম্যাটেড ডেটা, এইটা ক্লিক করলে আগের অবস্থায় ফেরত যাবে। So this is more or less about our convert to table. এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং এর মোটামুটি বিরাট বড় একটা চ্যাপ্টার, এটা আমরা আরেক ভিডিওতে দেখব। অল্টারনেট কালার্সে আসি। আমি সিলেক্ট করে যেই কোনো রেঞ্জ সিলেক্ট করে ফরম্যাট অল্টারনেট কালার্স দিয়ে দিলাম। সে যেই রেঞ্জই আমি সিলেক্ট করছি প্রথমটাকে সে হেডার হিসাবে ধরে রাখছে। এই যে আমি চাইলে ফুটার দিতে পারি, সে ধরে নিবে লাস্টেরটা ফুটার, প্রথমটা হেডার। সো এই ক্ষেত্রে ভুল হয়ে গেছে, দিস ইজ নট দি হেডার, লেটস সে দিস ইজ নট দি হেডার। আমরা এইটা হেডার, এইখানে ফুটার থাকবে একটা। সো এই যে খালি একটা জায়গা রেখে দিলাম, সরি রোজ সিলেক্ট করলাম ফুটারের জন্য। অল্টারনেটিং কালার্স হেডার, এই যে হেডার, অ্যান্ড একটা ফুটার রাখলাম। আমি আমার আই হ্যাভ চয়েস অফ কালার্স, আমি চাইলে এইখান থেকেও কালার্স চেঞ্জ করতে পারি ফুটারের। এই যে সি দিস ইজ, অ্যান্ড এই অল্টারনেট কালারও আমি চেঞ্জ করতে পারি। সো দিস ওয়ান অ্যান্ড this one, done. So alternating color আপনার ইচ্ছা মতো কালারিং করেন। নাও ক্লিয়ার ফরম্যাটিং, যা যা ফরম্যাটিং করছি সব চলে গেছে। সো দ্যাট ইজ আমাদের ফরম্যাটের ক্লিয়ার ফরম্যাটিং। এই আমরা ফরম্যাটের টেক্সটের বোল্ড, italics, অ্যালাইনমেন্টের লেফট রাইট সেন্টার, র্যাপিং এর রোটেশন, ফন্ট সাইজ, মার্জ সেল, কনভার্ট টু টেবল, অল্টারনেট কালার্স, এই সবগুলিরই কি কি কাজ আমি এইটা এই যে এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য। এটা আমি অলরেডি ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি, যার এক্সপ্লেনেশন দরকার হবে সে দেখে নেবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে জানাবেন।